আজকে যে টপিকটা আছে সেটা হলো প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স। তো শুরু করা যাক। টেকেন দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার অ্যাজ 0.34 nanometer. If the length of DNA double helix in a typical mammalian cell is calculated simply by multiplying the total number of base pair with the distance between two consecutive base pair, that is 6.6 into 10 to the power 9 base pair into 0.34 into 10 to the power minus 9 base per base pair, it comes out to be approximately 2.2 meters. তো এখানে একটা জাস্ট সিম্পল ম্যাথ করা আছে যে একটা ডিএনএর লেন্থ আমি মাপছি, যে একটা হিউম্যানের মধ্যে যে যতগুলো ডিএনএ থাকে তার লেন্থ কত। একটা একটা কোষের মধ্যে যতগুলো ডিএনএ থাকে তার লেন্থ কত একটা কোষের মধ্যে। তো ধরা যাক দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত থাকে। আমরা জানি দুটো বেস পেয়ারের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 0.34 ন্যানোমিটার। আর ডিএনএতে হ্যাপ্লয়েড ডিএনএর মধ্যে টোটাল কতগুলো বেস পেয়ার থাকে? 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ার থাকে। তাহলে একটা ডিএনএর লেন্থ কত? একটা কোষের মধ্যে যে ডিএনএ আছে, একটা ম্যামিলিয়ান সেলের মধ্যে, একটা স্তন্যপায়ী প্রাণীর কোষের মধ্যে যে ডিএনএ আছে তার দৈর্ঘ্য কত? তো এই দুটোকে গুণ করলেই হয়ে যাবে। তো তাহলে বেরোবে কত? 2.2 মিটার্স। ঠিক আছে, তাহলে একটা কোষের মধ্যে ডিএনএ লেন্থ কত? 2.2 মিটার্স। কী করে পেলাম? টোটাল নাম্বার অফ ডিএনএ 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ার আছে, টোটাল নাম্বার অফ বেস পেয়ার। আর দুটো বেস পেয়ারের মধ্যবর্তী স্থানের দূরত্ব 0.34 ন্যানোমিটার, অর্থাৎ 0.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এই দুটো গুণ করলে 2.2 মিটার। A length that is far greater than the dimension of a typical nucleus, approximately 10 to the power minus 6 মিটার। তো একটা নিউক্লিয়াসের দৈর্ঘ্য কত? 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। আর সেখানে তার মধ্যে ডিএনএ আছে, তার দৈর্ঘ্য কত? 2.2 মিটার। মানে কত গুণ বেশি। 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটারের মধ্যে আছে 2.2 মিটার। তাহলে কত গুণ বেশি, কত গুণ। এত দৈর্ঘ্যের একটা লেন্থের একটা জিনিস মাত্র ছোট্ট ক্ষুদ্র একটা জায়গাতে আছে। হাউ ইজ সাচ এ লং পলিমার প্যাকেজড ইন এ সেল। তাহলে ডিএনএ কতটা ঘনশীর্ণ বিশিষ্টভাবে কতটা প্যাকিং করে আছে, যে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার নিউক্লিয়াসের মধ্যে আছে 2.2 মিটার ডিএনএ। If the length of E. coli DNA is 1.36 millimeter, can you calculate the number of base pair in E. coli? তো এখানে একটা সিম্পল ম্যাথ যে বলছে যে একটা ইকোলাইয়ের ডিএনএর যে লেন্থ সেটা হচ্ছে 1.36 মিলিমিটার। তাহলে এর মধ্যে কতগুলো বেস পেয়ার আছে? দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত? 0.34 ন্যানোমিটার। তাহলে কিছুই না, 1.3436 ইন্টু এটাকে কী করতে হবে? মিটারে চেঞ্জ করতে হবে। তো মিলিমিটার আছে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই কতগুলো আছে? দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত? 0.34 ন্যানোমিটার, মানে 0.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। ঠিক আছে, তো এই দুটোকে গুণ করলে এবার এটাকে করলে যতগুলো হবে ততগুলোই হচ্ছে ইকোলাইয়ের বেস পেয়ারের সংখ্যা। In prokaryotes such as E. coli, though they do not have a defined nucleus, the DNA is not scattered throughout the cell. তো ইকোলাইয়ের মধ্যে তো আমরা জানি যে প্রোক্যারিওটসদের ক্ষেত্রে কোনো ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, এদের মধ্যে কি এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো সেলে, পুরো কোষে। কিন্তু কোষের মধ্যে নিউক্লিয়াস ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ডিএনএ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে না। DNA being negatively charged is held with some protein that have positive charge in a region termed as nucleoid. ডিএনএ হয় নেগেটিভ চার্জ, আর যে প্রোটিনগুলোর মধ্যে থাকে সেটা হলো পজিটিভ চার্জ, এই হিস্টোন প্রোটিন যেটাকে বলে। তো এই পজিটিভ আর নেগেটিভ দুটো একত্রিত, তার জন্য এরা জড়িয়ে থাকে, মানে একসঙ্গে থাকে, এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে না। এবং যার মধ্যে থাকে সেটা হলো নিউক্লিয়েড। The DNA nucleide is organized in large loops held by protein. এবং এই নিউক্লিয়েডের মধ্যে যে ডিএনএ থাকে সেটা লুপ আকারে থাকে, যেটা প্রোটিন তাকে ঘিরে রাখে। এই যেখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে এই যে এটা হচ্ছে ডিএনএ, এই যে ঘুরছে যেটা সেটা ডিএনএ, আর তার মধ্যবর্তী স্থানে এই যে হিস্টোন অক্টোমার, এটা হচ্ছে প্রোটিন। এই এই প্রোটিনের চারদিকে ডিএনএটা এভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকে। ঠিক আছে,
ইন ইউক্যারিওটস দিস অর্গানাইজেশন ইজ মাচ মোর কমপ্লেক্স। তো ইউক্যারিওটসদের ক্ষেত্রে এটা আরও বেশি জটিল হয়। দেয়ার ইজ এ সেট অফ পজিটিভলি চার্জড বেসিক প্রোটিন কল্ড হিস্টোন। এখানে প্রোটিন থাকে যেটা পজিটিভলি চার্জ, তাকে হিস্টোন বলে। এ প্রোটিন অ্যাকোয়ার চার্জ ডিপেন্ডিং আপন দ্য অ্যাবান্ডেন্স অফ অ্যামিনো অ্যাসিড রেসিডিউ উইথ চার্জড সাইড চেন। তো একটা প্রোটিনের মধ্যে কোন চার্জ থাকবে সেটা নির্ভর করে যে কোন অ্যামিনো অ্যাসিড তার মধ্যে আছে এবং কতটা পরিমাণে অ্যামিনো অ্যাসিড আছে। হিস্টোন আর রিচ ইন দ্য বেসিক অ্যামিনো অ্যাসিড রেসিডিউ লাইসিন অ্যান্ড আর্জিনিন। হিস্টোন যে প্রোটিন আছে তার মধ্যে যে অ্যামিনো অ্যাসিড থাকে সেটা বেসিক হয়, ক্ষারীয় হয়, এবং তার নাম হচ্ছে লাইসিন এবং আর্জিনিন। বোথ দ্য অ্যামিনো অ্যাসিড রেসিডিউ ক্যারি পজিটিভ চার্জেস ইন দেয়ার সাইড চেন। এবং এই দুটো অ্যামিনো অ্যাসিডই কী করে, তাদের কী চার্জ ক্যারি করে, পজিটিভ চার্জ বহন করে, তাই হিস্টোন পজিটিভ হয়। হিস্টোন আর অর্গানাইজ টু ফর্ম এ ইউনিট 8 মলিকুল কল হিস্টোন অক্টোমার। এরকম 8টা হিস্টোন একত্রিত হয়ে থাকে এবং হিস্টোন অক্টোমার গঠন করে। দ্য নেগেটিভলি চার্জ ডিএনএ ইজ wrapped অ্যারাউন্ড দ্য পজিটিভলি চার্জড হিস্টোন অক্টোমার টু ফর্ম এ স্ট্রাকচার কল্ড নিউক্লিওজোম। ডিএনএ নেগেটিভ হয় আর এই যে হিস্টোন অক্টোমার তারা পজিটিভ হয় এবং অনেকটা বেশি পজিটিভ, যেমন আর্জিনিন আর লাইসিন থাকে সেটা দুটো পজিটিভ হয়, তো ওটা পজিটিভ আর ডিএনএ নেগেটিভ, তো এই দুটো অনেকটা জড়িয়ে থাকে যাকে নিউক্লিওজোম বলে। টিপিক্যাল নিউক্লিওজোম কন্টেন্স 200 বেস পেয়ার অফ ডিএনএ হ্যালিক্স। তো একটা নিউক্লিওজোমের মধ্যে 200টা বেস পেয়ার থাকে ডিএনএ হ্যালিক্সের। তো একটা নিউক্লিওজোমে তাহলে কতগুলো ডিএনএ বেস পেয়ার থাকছে, 200টা। নিউক্লিওজোম কনস্টিটিউট দ্য রিপিটিং ইউনিট অফ এ স্ট্রাকচার ইন নিউক্লিয়াস কল্ড ক্রোমাটিন। তো নিউক্লিয়াসের মধ্যে যে একটা ক্রোমাটিন থাকে, সেই নিউক্লিওজোমগুলো নিয়েই গঠিত হয় এই ক্রোমাটিনগুলো। যে ক্রোমাটিন দেখবে সুতোর মতো, তার মধ্যে এরকম ফোঁটা ফোঁটা থাকে, এগুলো কি এক একটা নিউক্লিওজোম। এই যে দেখতে পাচ্ছ এই ক্রোমাটিন, তার মধ্যে ফোঁটা ফোঁটা আছে, এগুলো হচ্ছে নিউক্লিওজোম। থ্রেড লাইক স্টেন্ট বা কালার্ড বডিজ সিন ইন নিউক্লিয়াসের মধ্যে যে সুতোর মতো স্টেন্ট বডি দেখা যায় সেটা হচ্ছে এটা। দ্য নিউক্লিওজোমস ইন ক্রোমাটিন আর সিন অ্যাজ ব্রেড অন স্ট্রিং স্ট্রাকচার হোয়েন ভিউড আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখা যায় তো দেখা যাবে যে ব্রেড অন স্ট্রিং, এই যে পুঁথির মালা থাকে না তার মতো দেখতে। থিওরিটিক্যালি হাউ মেনি সাচ ব্রেডস নিউক্লিওজোম ডু ইউ ইমাজিন আর প্রেজেন্ট ইন ম্যামালিয়ান সেল। তো ম্যামালিয়ান সেলে কি টোটাল বেস পেয়ার কত থাকে, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বা সামথিং, যেটা ওপরে দেওয়া ছিল, কত থাকে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ার থাকে। তাহলে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ার। আর একটা নিউক্লিওজোমে কতগুলো বেস পেয়ার, 200টা। তাহলে ভাগ করলে যেটা হবে সেটাই 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 7 নিউক্লিওজোম। এতগুলো নিউক্লিওজোম আছে একটা দেহে, একটা ম্যামালিয়ান সেলের মধ্যে। The beads on string structure in chromatin is packaged to form chromatin fiber. ক্রোমাটিনের মধ্যে যে সুতোর মতো যে মানে পুঁথির মালা থাকে তার মধ্যে যে স্ট্রাকচার, এইগুলো এইভাবে মানে থেকে ক্রোমাটিন ফাইবার গঠন করে। দ্যাট আর ফার্দার কয়েলড অ্যান্ড কনডেন্সড অ্যাট মেটাফেজ স্টেট, যেটা মেটাফেজ দশায়, কোষ বিভাজনের মেটাফেজ দশায় আরও পাকিয়ে যায়, আরও ঘনশূন্য বিশিষ্ট হয় টু ফর্ম ক্রোমোজোম, এবং তখন ক্রোমোজোম গঠন করে, মেটাফেজ দশায় ক্রোমোজোম গঠন করে। দ্য প্যাকেজিং অফ ক্রোমাটিন অ্যাট হায়ার লেভেল রিকোয়ার্স অ্যাডিশনাল সেট অফ প্রোটিন। তো এই ক্রোমাটিনগুলো যে প্যাক হচ্ছে তার জন্য প্রোটিন দরকার হয়, দ্যাট কালেক্টিভলি আর রেফার টু অ্যাজ, এবং এই প্রোটিনগুলোকে বলা হয় নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। তো এই যে প্রোটিনগুলো এই যে প্যাকিং করতে সাহায্য করছে তাদেরকে নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন বলে। ইন এ টিপিক্যাল নিউক্লিয়াস সাম রিজিয়ন অফ ক্রোমাটিন আর লুজলি প্যাকড অ্যান্ড স্টেন্স লাইট and are referred to as euchromatin. The chromatin that is more densely packed and stands dark are called heterochromatin. ক্রোমাটিন আবার দুই প্রকার, একটা ইউক্রোমাটিন, একটা হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিনে কী হয় যে একটু হালকা প্যাক থাকে, মানে অত ঘন সন্নিবিশিষ্ট থাকে না, এবং তার জন্য খুব সহজেই লাইট স্টেনেই বোঝা যায়। তো এটা হচ্ছে ইউক্রোমাটিন। আর হেটারোক্রোমাটিন হচ্ছে কি খুবই ঘন সন্নিবিশিষ্টভাবে প্যাক থাকে, এবং স্টেন যদি করা যায় তো ডার্ক কালার দেখা যাবে, যে অন্ধকার অনেকটা ঘন কালার দেখা যাবে, সেটা হলো হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন ইজ সেড টু বি
ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ ক্রোমাটিন, whereas হেটেরোক্রোমাটিন ইজ ইনঅ্যাক্টিভ। ইউক্রোমাটিন হচ্ছে অ্যাক্টিভ হয়, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ মানে ট্রান্সক্রিপশন করতে পারে, এই যে আরএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ যে তৈরি করা পদ্ধতি সেটা তৈরি করতে সাহায্য করে এই ক্রোমাটিনগুলো। যেহেতু লুজলি হেল্ড থাকে তার উপর কাজ করতে পারে এমআরএনএ, তার উপর কাজ করতে পারে এবং সেখান থেকে আরএনএ তৈরি করতে পারে। আর এই হেটেরোক্রোমাটিন ইনঅ্যাক্টিভ হয়। তো এখানে ডিএনএ হেলিক্সটা বললাম যে কতটা পেঁচিয়ে আছে, একটা কোষের মধ্যে 2.2 মিটার ডিএনএ, তাহলে কতটা বড় আর কীভাবে পেঁচিয়ে থাকে, প্রোটিনের সাহায্যে কীভাবে থাকে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন কোনটা কী কাজ, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন, এগুলো সব দেখলাম। এবার হচ্ছে দ্য সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়াল, এর পরবর্তী পার্ট। তো ডিএনএ হেলিক্সটা এখানে শেষ করলাম। এখানে ছবি দেখতে পাচ্ছ বিটস অন স্ট্রিং, এগুলো সুতোর মতো, আর এখানে নিউক্লিওজোমের ছবি দেওয়া আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এটা ইম্পর্টেন্ট ছিল। তো এইভাবে এখানে শেষ করলাম এই পার্টটা, পরবর্তী পার্টগুলো আস্তে আস্তে দেওয়া হবে। তো তোমরা ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।